নিয়ে একটা ওপিড লেখা হয়েছে ডেইলি স্টারে। এটা লেখা হয়েছে জুন মাসের 29 তারিখে, সেটাই ট্রান্সলেট করে দেওয়া হচ্ছে আর কি। As the war in the Middle East continues and escalates unabated, it is time to reflect on the potential fallout from festering refugee problem, including the unresolved Rohingya repatriation program. এই বাক্যের প্রথম অংশ বলা আছে, অ্যাজ দ্য ওয়ার ইন দ্য মিডল ইস্ট কন্টিনিউস অ্যান্ড এসকেলেটস আনএবেটেড। মধ্যপ্রাচ্যে যুদ্ধ যখন অব্যাহত এবং ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এসকেলেটস মানে তীব্রতর হওয়া, বৃদ্ধি পাওয়া। আনএবেটেড মানে ক্রমাগত বা অবিরাম। ইট ইজ টাইম সময় এসেছে, টু রিফ্লেক্ট অন দ্য পোটেনশিয়াল ফল আউট সম্ভাব্য পরিণতিগুলো নিয়ে চিন্তা করার সময় এসেছে। ফ্রম ফেস্টারিং রিফিউজি প্রবলেম উদ্দীপিত শরণার্থী সমস্যার। ফেস্টারিং মানে উদ্দীপিত বা উত্তেজিত। ইনক্লুডিং ইনক্লুডিং আনরিজলভড রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম, অমীমাংসিত রোহিঙ্গা প্রত্যাবাসন কর্মসূচি সহ। তাহলে এটার পরিপূর্ণ কি অর্থ দাঁড়াচ্ছে? রিপ্যাট্রিয়েশন মানে হচ্ছে প্রত্যাবাসন। প্রত্যাবাসন এটার অর্থ দাঁড়াচ্ছে, মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ অব্যাহত এবং ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তখন অমীমাংসিত রোহিঙ্গা প্রত্যাবাসন কর্মসূচি সহ উদ্দীপিত শরণার্থী সমস্যার সম্ভাব্য পরিণতিগুলো নিয়ে চিন্তা করার সময় এসে গেছে। পরেরটা হচ্ছে, দ্য হিস্ট্রি অফ প্যালেস্টাইন ইজ লেসন ফর অল। ফিলিস্তিনের ইতিহাস সকলের জন্য একটা কি? শিক্ষা। The British government and its allies decided in 1917 through the Balfour Declaration to provide the Jewish people with a homeland by implanting them among the Arabs in Palestine. ভেঙে ভেঙে পড়লে, দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যান্ড ইটস অ্যালাইস, ব্রিটিশ সরকার এবং তার মিত্ররা, ডিসাইড ইন 1917 সালে সিদ্ধান্ত নেয়, থ্রু বেলফোর ডিক্লারেশন বেলফোর ঘোষণার মাধ্যমে, টু প্রোভাইড দ্য জিউস পিপল উইথ হোমল্যান্ড, ইহুদি জনগণকে একটি স্বদেশ প্রদানের, বাই ইমপ্লিমেন্টিং দ্যাম, তাদের বসতি স্থাপনের মাধ্যমে, অ্যামাং দ্য আরবস ইন প্যালেস্টাইন, ফিলিস্তিনে আরবদের মধ্যে। পূর্ণ অর্থ তাহলে কি হচ্ছে? ব্রিটিশ সরকার এবং তার মিত্ররা 1917 সালে বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনিদের ফিলিস্তিনের আরবদের মধ্যে ইহুদি জনগণকে বসতি স্থাপনের মাধ্যমে তাদের একটি স্বদেশ প্রদানের সিদ্ধান্ত নেয়। দ্যাট ওয়াজ দ্য ক্যাটালিস্ট ফর নাকবা, দ্য ইথনিক ক্লিনজিং ফর প্যালেস্টাইন ইন 1948। ইথনিক ক্লিনজিং মানে জাতিগত নিধন। তাহলে দ্যাট ওয়াজ দ্য ক্যাটালিস্ট ফর নাকবা বলতে বোঝাচ্ছে এটাই ছিল নাকবার অনুঘটক। ক্যাটালিস্ট মানে হচ্ছে অনুঘটক, নাকবা হচ্ছে এই ফিলিস্তিনের জনগণের যে মানে জাতিগত নিধন, এটাকে নাকবা বলা হয়। দ্য ইথনিক ক্লিনজিং অফ প্যালেস্টাইন, ফিলিস্তিনের জাতিগত নির্মূল, ইন 1948, 1948 সালে। তাহলে এটাই ছিল নাকবার অনুঘটক 1948 সালে ফিলিস্তিনের জাতিগত নির্মূলের। ইন অলমোস্ট আইডেন্টিক্যাল ফ্যাশন, দ্য মিলিটারি অ্যান্ড দেয়ার কোহোর্ট মানে দল, দল, ইন মিয়ানমার পুস্ট মোর দেন এ মিলিয়ন রোহিঙ্গা ইন্টু বাংলাদেশ, মানে লক্ষ লক্ষ রোহিঙ্গাকে কোথায় পাঠাইছে? বাংলাদেশে পাঠাইছে। একটু ভেঙে ভেঙে পড়ি। ইন অলমোস্ট আইডেন্টিক্যাল ফ্যাশন, প্রায় একইভাবে, দ্য মিলিটারি অ্যান্ড দেয়ার কোহোর্ট ইন মিয়ানমার,
মিয়ানমারের সামরিক বাহিনী এবং তাদের দল পুস্ট মোর দ্যান মিলিয়ন রোহিঙ্গা, মানে 10 লক্ষের বেশি, 13-14 লক্ষ প্রায় রোহিঙ্গাকে কি ঠেলে দিয়েছে ইনটু বাংলাদেশ। পূর্ণ অর্থ দ্বারা কি দাঁড়াচ্ছে? প্রায় একইভাবে মিয়ানমারের সামরিক বাহিনী এবং তাদের দল 10 লক্ষেরও বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দেয়। নাও ইট ইজ টাইম টু টেক এ ফ্রেশ লুক অ্যাট দ্য রোহিঙ্গা ক্রাইসিস। ইট ইজ টাইম টু টেক এ ফ্রেশ লুক। ফ্রেশ লুক মানে কি? সতেজ দৃষ্টি না, নতুন দৃষ্টিভঙ্গি বোঝাচ্ছে। অ্যাট দ্য রোহিঙ্গা ক্রাইসিস দ্যাট হ্যাজ বিন ব্রিউইং ইন বাংলাদেশ। দ্যাট হ্যাজ বিন ব্রিউইং ইন বাংলাদেশ। ব্রিউইং মানে হচ্ছে উদ্বুদ্ধ বা ঘটেছে। And make a renewed effort to expedite their resettlement in Myanmar. Expedite মানে হচ্ছে ত্বরান্বিত করা। তো অনুবাদটা আমরা দেখি। নাও এখন ইট ইজ টাইম, সময় এসেছে, টু টেক এ ফ্রেশ লুক অ্যাট দ্য রোহিঙ্গা ক্রাইসিস, রোহিঙ্গা সংকটের দিকে নতুন করে নজর দেওয়ার। দ্যাট হ্যাজ বিন ব্রিং ইন বাংলাদেশ, বাংলাদেশে উদ্বুদ্ধ। অ্যান্ড মেক এ রিনিউড এফোর্ট, নতুন করে প্রচেষ্টা চালানোর। টু এক্সপেডাইট টু এক্সপেডাইট দেয়ার রিসেটেলমেন্ট ইন মায়ানমার, মিয়ানমারে তাদের পুনর্বাসন ত্বরান্বিত করার জন্য। এক্সপেডাইট মানে হচ্ছে ত্বরান্বিত করা। পূর্ণ অর্থ দাঁড়াচ্ছে, এখন বাংলাদেশে উদ্ভূত রোহিঙ্গা সংকটের দিকে নতুন করে নজর দেওয়ার এবং মিয়ানমারে তাদের পুনর্বাসন ত্বরান্বিত করার জন্য নতুন করে প্রচেষ্টা চালানোর সময় এসেছে। The interim government has promised to prioritize Rohingya repa- repa- repatriation, and Chief Advisor Professor Muhammad Yunus has repeatedly shout international help. Shout মানে চাওয়া, ঠিক আছে? তো দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ প্রমিসড, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতি দিয়েছে। টু প্রায়োরিটাইজ রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন, রোহিঙ্গা প্রত্যাবর্ষণকে অগ্রাধিকার দেওয়ার। অ্যান্ড চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস, এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস হ্যাজ রিপিটেডলি শাউট ইন্টারন্যাশনাল হেল্প, বারবার আন্তর্জাতিক সাহায্য চেয়েছেন। তাহলে পূর্ণ অর্থ দাঁড়াচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বারবার আন্তর্জাতিক সাহায্য চেয়েছেন। Various advisors have visited China and held meetings to revive the Kunming understanding, but things remain at a standstill. Standstill মানে হচ্ছে স্থবির। Various advisors have visited China, বিভিন্ন উপদেষ্টা চীন সফর করেছেন, and held meetings, এবং বৈঠক করেছেন। To revive মানে হচ্ছে পুনর্জীবিত করা। রিভাইভ মানে হচ্ছে পুনর্জীবিত করা। কুনমিং সমঝোতা পুনর্জীবিত করার জন্য। বাট থিংস রিমেইন অ্যাট এ স্ট্যান্ড স্টিল, কিন্তু পরিস্থিতি এখনো স্থবির। তাহলে কুনমিং সমঝোতা পুনর্জীবিত করার জন্য বিভিন্ন উপদেষ্টা চীন সফর করেছেন এবং বৈঠক করেছেন, কিন্তু পরিস্থিতি এখনো স্থবির। সিন্স দ্য ইন্টারিম গভর্নমেন্ট টুক ওভার, hundred of thousands more Rohingya people have crossed into Bangladesh. তাহলে সিন্স দ্য ইন্টারিম গভর্নমেন্ট টুক ওভার, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে, 100 of 1000, লক্ষ লক্ষ, মোর রোহিঙ্গা পিপল হ্যাভ ক্রসড ইনটু বাংলাদেশ, বাংলাদেশে প্রবেশ করেছে। অন দ্য পজিটিভ সাইড, a high-level meeting on the situation of Rohingya Muslim and other minorities in Myanmar is scheduled for September 30 this year to be held at the UN headquarters in New York. On the positive side, ইতিবাচক দিক হলো a high-level meeting on the situation of Rohingya Muslim and other minorities.
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে একটি উচ্চ স্তরের বৈঠক ইস স্কেজুয়েলড ফর ইজ স্কেজুয়েলড ফর সেপ্টেম্বর 30 দিস ইয়ার। এই বছরের 30 সেপ্টেম্বরে কি করা হয়েছে? টু বি হেল্ড, অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অ্যাট দ্য ইউএন হেডকোয়ার্টার্স ইন নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে। তাহলে পূর্ণ অর্থ কি দাঁড়াচ্ছে? ইতিবাচক দিক হলো মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে একটি উচ্চ স্তরের বৈঠক এই বছরের 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।